হরে কৃষ্ণ, রাধে রাধে, হরিবল। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো গোপাল ভাই কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার মা গোপাল ভাইয়ের জন্য নারকেল মিষ্টি গুড় দিয়ে তৈরি করছে। তো সেটা তোমাদেরকে দেখাবো কেমনভাবে তৈরি করলো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা পুরো ভালো লাগবে, আর তোমরাও বাড়িতে অবশ্যই তৈরি করতে পারো। তো চলো দেখাই। রাধে রাধে। তো বন্ধুরা দেখো, মা নারকেল করাচ্ছে। তো গোপাল ভাইয়ের জন্য মিষ্টি বাঁধা হবে, আর আমি আজকে বাড়ি চলে যাচ্ছি। তো তার জন্য দুপুরবেলা মা রান্না করা কমপ্লিট করে এখন গোপাল ভাইয়ের জন্য নারকেল কুটতে বসেছি। তো নারকেলটা করা কমপ্লিট হয়ে গেলে কীভাবে নারকেল মিষ্টিটা তৈরি করবে গুড় দিয়ে, তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। মা দেখো প্রায় একটা নারকেল কুড়িয়ে ফেলেছে, আর একটা কুড়ছে, আর একটা বাকি আছে। দুটো নারকেলের তৈরি করবে। তো দেখা যাক কীরকম কী মা তৈরি করছে, তোমাদেরকে দেখাচ্ছি, ওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাবা বাজার থেকে গুড় নিয়ে এসেছিল। তো গুড় দিয়ে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। মা গ্যাসের ওভেনটা অন করে দিয়েছে আর কড়াইটা বসিয়ে দিয়েছে। তো গরম করতে দিচ্ছে। তো গরম করার পরে তৈরি করবে। আর এখানটায় দেখো নারকেলটা পুরো কুড়িয়ে ফেলেছে মা, আর থালায় রেখেছে। তো কড়াইতে গুড়টা দিয়ে এইভাবে মা নাড়াচাড়া করছে। আর গুড়টা ভালো করে, গুড়ের রসটা মরে গেলেই তার উপরে নারকেল কুটো দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, মিষ্টিটা তৈরি করে নিয়ে এবার মা পুরো থালায় ঢেলে নিয়েছে। এরপরে মিষ্টি ছোট্ট ছোট্ট করে গোল গোল করে তৈরি করছে। তো দেখো দুটো করেছে। তো এটা ভালো করে গোল করতে হবে। তো গরম ছিল তার জন্যে। আর গুড়ের মিষ্টি কিন্তু খুবই খেতে খুবই সুস্বাদু হয়, আর ভগবানের তো সবথেকে প্রিয়। আরও তিল দিয়ে করলে তো আরও প্রিয় হয়। তো খুবই ভালো, আমার গোপাল ভাই খুবই খুশি। তো তো তার জন্যে আমি নারকেল মিষ্টি মা বানিয়ে দিচ্ছে, তো সেটা নিয়ে যাব। তো দেখো ফাইনালি বানানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে মা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং করে দিও। তো আজকের মতন টাটা, রাধে রাধে।